আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, আমি অনেকে জানেন আমি বাসা চেঞ্জ করেছি, আর এই কাজকুড়ার মধ্যে এত সুন্দর একটা বাংলো বাড়ি আমি ভাড়া নিয়েছি। এত সুন্দর, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার বাড়িটা কেমন হয়েছে। আর দেখেন এত যে কি সুন্দর, মানে আপনাদের কি বলবো, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাসাটা কিন্তু অনেক সুন্দর। আর এই কাঠের বাড়িটা তো আরও বেশি ডুপ্লেস। তো যাই হোক, এখানে আসার পরপরই আমার ননাসরা আসবে। তো আমি পাশে একটা ফার্ম আছে, ফার্ম থেকে আমি সোনালি মুরগিগুলো নিয়েছিলাম। তো আমার ননাসদেরকে রোস্ট করে খাওয়াবো বলে, কারণ ননাসরা আসবে ভাইয়ের বউয়ের কাছে। এইটাই এর থেকে সুখ আর কী থাকতে পারে বলেন। তো ভাইয়ের বাসায় বোন আসবে, এইটাই আল্লাহর রহমত। এই দেখেন, আল্লাহর রহমত বলতে বলতে কিন্তু আল্লাহর রহমত সত্যিই চলে এসেছে। বৃষ্টি, আর বৃষ্টি মানেই আল্লাহর রহমত, এটা তো সবাই জানেন। আল্লাহ যেখানে বেশি খুশি হয়, যে এলাকার উপরে বেশি খুশি হয়, সেখানে কিন্তু বৃষ্টি দেয়। আর যার উপরে খুশি হয় তাকে কন্যা সন্তান দান করে, এবং যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দান করে। যাই হোক, এদিকে আমার দুই ননাসের দুই ছেলে এবং ছেলের বউ, তারপর ছোটো ননাসের যমজ দুই মেয়ে, হ্যাঁ, তারপর আমার দুই ননাস, সবাই মিলে আমরা কিন্তু যেদিন এসেছে সেদিনই কিন্তু খাওয়া দাওয়া করে আমরা আবার ঘুরতে বের হইলাম সবাই মিলে, দেখছেন। আর এই যে আমার বিট্টুর তো সবাই চেনেন, আমার হাজব্যান্ড। যাই হোক, এই বাসা ভাড়া নিয়েছে, আর এই জমিটা কিন্তু আমার, এই যে পাশে যে জমিটা। তো যাই হোক, আমরা সবাই অটো দিয়ে, দুইটা অটো দিয়ে আমরা চলে যাচ্ছি। একসাথে বেড়ানোর মজা যে আলাদা, এটা তো সবাই জানেন। মানে একা একা সিঙ্গেল বেড়ানো, হ্যাঁ, আর ফ্যামিলি নিয়ে বেড়ানোর মজা একটা অন্যরকম। আর শ্বশুরবাড়ির লোকেদের সাথে ভালো সম্পর্ক, ভালো লাগাটা এত ভালো, কারণ আমি আমার বিয়ের পর থেকে আমি অনেক ভালো সবার সাথে খুব মিশি। তারপর আমি সবাইকে বলতেছি আমি সামনে থাকি, মিছিল করব আর কি। তো যাই হোক, আবার সবাই মানে ফ্লাইওভার পার হচ্ছিলাম, এই যে দেখেন ফুট ওভার ব্রিজটা। তো এদিকে গাড়ি দেখাচ্ছিলাম আমার ননাসদের। আসলে আমার ননাসটা গ্রামে থাকে, তো গ্রামে থাকলে কিন্তু ওরা অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ খুবই স্মার্ট এবং খুবই সুন্দর। মাশাআল্লাহ, আমার ননাসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তারপর আমরা আসলাম এখানে যে বাউনিয়া বলে, যেখানে বিমান ওঠানামা করে আর কি, পিছন থেকে দেখা যায়। তো সবাই অপেক্ষা করতেছে বিমানের জন্য। আর আমার ভাগ্নি দুটা আসলো, তো দীপা রূপা, ওদেরকে আমার আগে অনেক ভিডিওতেই দেখা গেছিলো, আপনারা দেখতে পেরেছেন। আর এদিকে একটা বিমান আসতেছে, তো আপারা তাকায় দেখতেছে। আসলে গ্রাম থেকে যখন আসে মানুষ, তখন ঢাকা শহরের অনেক কিছু দেখার জন্য অনেক কিছু ইচ্ছা করে সবার। তো এই বিমানটা দেখে আপনারা অনেক খুশি হয়েছে। তো একে একে 7টা বিমান দেখা হচ্ছে। আর এদিকে ভাগ্না বউদেরকে ফুচকা কিনে দেওয়া হয়েছে, যে ওরা খাবে। তো ওরা শুধু একা খাবে না, আমরা সবাই মিলে খাবো। আর এখানে যেহেতু চেয়ারে বসছে ফুচকাওয়ালার, উনির থেকে তো ফুচকা নিতেই হবে। তো ওই 2টা ফুচকা নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর ফুচকাটা একদম বাজে ছিল, মানে কি বলবো, মানে বলার মতন না। তো যাই হোক, একের পর এক বিমান আসতেছে আর সবাই দেখতেছে। আর এই যে ভাগ্নিরা, ওরা তো দেখে অনেক খুশি। কিছু যুদ্ধ বিমান আসছে, ওই বিমানটা দেখে তো ওরা মানে চমকে গেছে। জীবনে বিমান দেয় নাই, ও এমন দেয় আক্কো আরে বাবা রে, ওরে তোইদের হাসিটা দাঁড়া। কইছে বিয়েটা করিস না, বিয়েটা কইরাই তুই ধ্বংস হয়ে গেলি। না, আজকে তুই একটা আবিষ্কার থাকতি, ভাষা আবিষ্কার থাকতি, বিয়েটা কইরাই শেষ করে দিলি সব। আরে কি আর ছবি দেবো, হ্যাঁ। না, ওদের রিয়েকশনটা। তো দেখতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তারপর আবার এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টের সামনেরটা দেখলাম, যেহেতু পিছনে দেখেছি সামনেরটা দেখলো। তো এখানে কিন্তু নতুন বলতে শুধু ভাগ্নি দুটা, এছাড়া সবাই কিন্তু এয়ারপোর্ট দেখেছে। তো যাই হোক, এদিকে গল্প করতে আমরা আবারও মিছিল করতে চলে যাচ্ছিলাম বাসায়। তো বাসায় এসে এদিকে আমি আমার গাছের, আমার জমির মধ্যে এই চাওলা কোষ, মানে আমরা সবাই চাওলা কোষটা পছন্দ করি, আল্লাহ বুঝেই আমার এই কাঁঠালটা দিয়েছে। অনেক মজা এবং চাওলা কোষ ছিল। তারপর ভাগ্নারা আসার সময় মিষ্টি আর লাড্ডু নিয়ে এসেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন। আল্লাহ হাফেজ।